আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা অনেক দিন ধরে বলতেছেন যে আব্রাহিমকে কেন পড়াশোনা করাচ্ছি না, কোনো স্কুলে ভর্তি করতেছি না। এখন কথা হচ্ছে, এই বছরই ভর্তি করতে চেয়েছিলাম। আমি ভর্তি ফর্মও আনছিলাম আপনার স্কুলের। এখানে কিছু সমস্যা আছে, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা একটু বলবেন এখন কি করা উচিত। তার আগে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে ওকে কি স্কুলেই ভর্তি করব নাকি মাদ্রাসায় ভর্তি করবো, এটা হচ্ছে বড় কথা। এখন স্কুলে ভর্তি করো। এখন সবাই তো চায়, আসলে সবাই চায়, যত মুসলমান আছে দুনিয়াতে, আপনি সে ইসলাম মানে নামাজ না পড়ুক আর না পড়ুক, সবাই চায় যেন আমার ছেলেটা আগে কোরআন শিখুক, মাদ্রাসায় পড়ুক, এটা সবাই চায় আসলে। কিন্তু পরে গিয়ে আসলে অনেকে, আবার এখানে কথা আছে একটা, দেন কোরআন শেখা এক জিনিস, আর হচ্ছে মাদ্রাসায় পড়া হচ্ছে আবার অন্য জিনিস। তো কোরআন মক্তবই শেখা যায়, আর মাদ্রাসায় পড়তে হলে তো মাদ্রাসায় পড়তে হয় আর কি, আলেম হইতে গেলে, মাওলানা হইতে গেলে, মুফতি হইতে গেলে। তো এখন কওমি মাদ্রাসায় আপনারা তো অনেক নিউজে দেখেন, যদিও ঘটে একটা ঘটনা, যেটা মানে স্কুলে কলেজে যে ঘটনা ঘটে লক্ষটা, আর কওমি মাদ্রাসায় যদি ঘটে একটা অঘটন, তাহলে সেইটারে দেখানো হয় মনে হয় যে 1 লাখ। বুঝছেন? মানে এটা হচ্ছে আমাদের মিডিয়া, হলুদ মিডিয়া আর কি দেশের। তো তারপরেও আমারও আসলে এখন ইদানিং মানে কওমি মাদ্রাসায়, আমার পরিচিত অনেক মাদ্রাসা আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সেগুলো অনেক দূরে, এই হচ্ছে একটা কথা। হ্যাঁ। আর আর অনেক একটা কথা গরম। এর মধ্যে বলে রাখি, যে কিছু কিছু কওমি মাদ্রাসা এখন দেখতেছি যে তারা মানে আপনি তো অবশ্যই খোঁজ নেবেন আপনার সন্তানকে, আপনি মানে গতানুগতিক শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন, হ্যাঁ, আলেম বানায় মুফতি বানাবেন, তাহলে আপনি একটা মাদ্রাসায় পড়াবেন, আপনি খোঁজ নেবেন না? অবশ্যই খোঁজ নেবেন। তো দেখবেন যে কিছু মাদ্রাসায়, ইউটিউবে দেখবেন আপনার, ইউটিউব ফেসবুকে ওরা কী করে, বাচ্চাদের দিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, ওই ভিডিওতে দেখে মানুষ কমেন্ট করতেছে আপনাদের মাদ্রাসাটা খুবই ভালো। আরে ভাই, সেখানে আবার অভিনয় করে বাচ্চাদের দিয়ে, "এই তুমি এটা বলবা, ওইটা বলবা, ওইটার পরে ওইটা বলবা", অভিনয় করায় আর কি। তা আপনি কি আপনার সন্তানকে অভিনয় করানোর জন্য সেখানে পাঠাইছেন? আপনি তো তাকে কোরআনের হাফেজ বানানোর জন্য পাঠাইছেন, তাই না? এখন বলতে পারেন ভাই এটা একটা খেলার অংশ, ভাই খেলার অংশ কি অভিনয় করা? দেখবেন এইটা দেয় ওইটা দেয়, তারপর অভিনয় করায় খালি। আপনার সন্তানকে দিয়ে আপনি কি ফেসবুকে অভিনয় করানোর জন্য কি ওখানে পাঠিয়েছেন কিনা, সেটা তো আপনাদের মানে সবারই বোঝা উচিত। এটা আমার খুব খারাপ লাগলো, যেটা কওমি মাদ্রাসা সেখানে ছেলেদেরকে দিয়ে মানে অভিনয় করায়। হুম, মানে কি বলবো এটা আসলে। যাক। আমি কেন অভিনয় তো করতাম না? এখন কথা হচ্ছে কি করব আসলে। হুম, আমার তো ইচ্ছে সবার, আপনাদের সবার মতো সবারই এই ইচ্ছা ভাই, আমি জানি। আমরা পারি আর না পারি, সবার এটা ইচ্ছা যে আমরা মাদ্রাসায় পড়াবো সন্তানদেরকে। দেখো তো ভাই কি করে বাবা, ভাইকে ধরবো না, ভাইজন ব্যথা না পায়। তো এখন কি করা উচিত আসলে। আমি ভর্তি ফর্মও কিনলাম, এখন সেখানে ভর্তি করতে পারি নাই কেন সেটা একটু বলি। সমস্যাটা হচ্ছে মানে আমি যেখানে বাড়িটা আমার আছে আর কি, সেই বাড়ির আশেপাশে কোনো স্কুল নাই, একেবারে নাই। ধরেন 2 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। এখন বর্ষাকালে যদি ওরা আমি ভর্তি করি, হুম, তাহলে হচ্ছে বর্ষাকালে ওরা স্কুলে নিয়ে যাওয়া, মানে যেই যেই জায়গায় আমি ফর্ম নিয়েছিলাম খুব ভালো একটা স্কুল, মানে এই আমাদের উপজেলায়। তো ওখানে নিয়ে যাওয়া আসলে বর্ষাকালে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আমাদের যে রাস্তা আর কি, সেই রাস্তার জন্য। এখন সেজন্য কি পড়াশোনা বাদ দিয়ে দেবো বলেন? এখন কী করব, ঘরে তো পড়াইতেছি আলহামদুলিল্লাহ। এখন মানে কি করব আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না। ভর্তি ওরে এই বছর তো করি না, এই বছর তো যাইতেছে আর কি। সামনের বছর তো ভর্তি যে কোনোভাবে করানোই লাগবে ইনশাআল্লাহ, এছাড়া কোনো অপশন নেই। সামনের বছর মানে হচ্ছে যদি আল্লাহ হায়াতে রাখে, বাইচে থাকি, তাহলে ফিক্সড ভর্তি করতেই হবে। হ্যাঁ। এখন কি করব আসলে। আর ওরে ছাইরা ওরে যে মাদ্রাসায় দিয়ে রাখবো, মানে এটা আসলে মানে পারবো না আর কি, এই হলো একটা কথা। মানে মসজিদে মক্তবে তো মানে পড়ানোটা খুবই ভালো, কিন্তু ওই যে মাদ্রাসায় যে দিয়ে আসবো পরে থাকবে, মানে বলতে পারেন যে ভাই তাহলে মানে আজকে পড়বে, আবার রাত্রেবেলা আপনি নিয়ে আসবেন, সন্ধ্যা নিয়ে আসবেন, সেটাও সম্ভব না। মানে বললাম না, 2 কিলোমিটার মধ্যে কোনো স্কুল মাদ্রাসা কিচ্ছু নাই, কপালটা এত খারাপ। মানে এই হচ্ছে অবস্থা আর কি। স্কুল ভর্তি করতে হইলে একবারে ভালো জায়গায়, যদি ভালো একটা স্কুল ভর্তি করতে চাই, তাহলে হচ্ছে শহরে, যেখানে আপনার প্রায় 7-8 কিলোমিটার দূরে। আর
আর হচ্ছে মানে যেটা বললাম যে মাদ্রাসা যদি ভর্তি করতে চাই আশেপাশের মধ্যে বা নর্মাল স্কুল যদি ভর্তি করতে চাই তাহলে হচ্ছে আপনার 3 কিলোমিটার বা 2.5 কিলোমিটার তো যাওয়াই লাগবে। মানে এতটুকু দূরত্বর নিচে আর কোনো স্কুল বা মাদ্রাসা কিচ্ছু নাই। ভালো তো পরের কথা, মানে সাধারণ আর কি, নর্মাল সেটাও নাই। এই হচ্ছে অবস্থা আর কি। এই চিন্তায় আসলে আপনারা যে আলহামদুলিল্লাহ ওর ব্যাপারে এত চিন্তিত, তাহলে আমরাও তো অনেক চিন্তিত, এটা বুঝতে পারতেন মা বাবা। এখন এই অবস্থাটা পড়ছি আর কি। হুম। তো এই অবস্থায় বললাম তো সামনে বছর ইনশাল্লাহ ভর্তি করবই করব জানুয়ারিতে, কিন্তু মানে সেটা কোথায়, এই হচ্ছে কথা। এর আগে আমরা বেসিক যে পড়া, হ্যাঁ সেটা পড়াচ্ছি যাতে স্কুলে গিয়ে কোনো প্রবলেম না হয়। হুম। এই হচ্ছে অবস্থা আর কি। এখন মানে ওর প্লে নার্সারি শেষ করে তারপরে স্কুলে সরাসরি ক্লাস 1-এ ভর্তি করবো আর কি। আহ, এটা পসিবল গ্রামে আর কি। হ্যাঁ, গ্রামে অনেক অনেক স্কুলে তো প্লে নার্সারি নাই। এই হচ্ছে অবস্থা। সরাসরি বহন তো তবে আমি যে স্কুলটা দেখছিলাম সেটা কিন্তু প্লে নার্সারি আছে, বললাম না, যেটা ফর্ম নিয়ে আসছিলাম। এটা তো কামাবেন না সামনে বছর। ফর্ম ওটা কাজ হবে আবার না হইতে পারে আমি জানি না, কিন্তু কত হচ্ছে ওখানে পড়াবো। মানে মূলত আমি চাই ওখানে পড়াইতে আর কি, যেখান থেকে ফর্ম আনছিলাম। কিন্তু সেখানে কি করতে হবে আপনার, একে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে, নিয়ে যায় সকালবেলা, তারপরে হচ্ছে এটা তো নূরজাহান, তো ওইরকম বুঝতেই পারতেছেন আপনারা, ওরকম সম্ভব না। হ্যাঁ, তো আমারই নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে আবার ছুটি মানে পরে আবার আমার নিজেরই নিয়ে আসতে হবে। এটা ছাড়া আসলে কোনো আর কোনো সিস্টেম আপাতত আর আমাদের কাছে নাই। হুম। যদি স্কুলে ভর্তি করি আর মাদ্রাসায় করলে সেটা কি করব, কোথায় করব? আমি অনেক চিন্তিত এই ব্যাপার, আসলে অনেক চিন্তিত। আমরা আপনার মতো, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অনেকে যাতে আমার সাথে কথা হয়, তারা আবার অনেকে মানে বলে যে বাবা এটা তুমি কি এখনো ভর্তি করতেছো না, মানে ওনারাও খুবই চিন্তিত, মানে এটা কেন করতেছি না বা কি করব আসলে। তা আপনারা একটু মতামত দেন দেখি। এখন আমার মাথায় মানে একটা কথা আছে না যে সবাই মিলে একটা পরামর্শ করে তারপর একটা কিছু করি আর কি। কি করবো আসলে, দোয়া করে না, একটু বলেন যে কি করা যায় আসলে এই অবস্থায়, এখন কি করব।